যার মুখ দেখিলে সুখ থাকে না, রূপ থাকে না গায়ে, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার এমন একজন বড় বীর পাও যদি সংসারে, আমার এমন একজন খাজা বাবা পাও যদি সংসারে, আমার এমন একজন শাহজালাল পাও যদি সংসারে, আমার এমন একজন শাহ কোরআন পাও যদি সংসারে, আমার এমন একজন কেল্লা বাবা পাও যদি সংসারে, আমার এমন একজন পাগল শাহ বাবা পাও যদি সংসারে, আমার এমন একজন বুলবুল শাহ পাও যদি সংসারে, আমার এমন একজন শাহালি বাবা পাও যদি সংসারে, আমার এমন একজন লেংটা বাবা পাও যদি সংসারে, আমার এমন একজন মঈন চান পাও যদি সংসারে। তোমার জীবন যৌবন সইতা দিও, জীবন যৌবন সইতা দিও চরণের উপরে, আমি লাগি তারে তারে তোমার পাশরি। প্রশ্ন করে আমার কাছে আমি বলেছি ভাই ভক্তিপূর্ণ সালাম আমি সবাইকে জানাই। এখন প্রশ্ন হলো ভক্তি কত প্রকার, কেন ভক্তিপূর্ণ সালাম আপনি জানাইলেন? বলিবে না সরে ওরে ভাই, ভক্তিতে মিগমূলে মুক্তি এই ভব সংসারে। জালালউদ্দিন খান একটি গানের মধ্যে আছে, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ, ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ, নূরের ওই তাজেল্লি নিশান দিল করিয়া দেয় ফানা, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আপনি যদি ভক্তিটা হলো সম্মানের একটা বিষয়, আল্লাহকে যে সেজদা দেওয়া হয়, আল্লাহ ছাড়া আল্লাহর সেজদা আর কেউ পাওয়ার যোগ্য নয়। ওলি আল্লাহরাও সম্মানী সেজদা পায়, সেজদা নিয়ে নয়, ভক্তি। আমি যে দরবারে ভক্তি দেই, আমার মুর্শিদকে ভক্তি দেই, এ ভক্তির মধ্যে আধ্যাত্মিক জগতে মারিফতের লোক যারা, এটার তিনটা চারটা প্রকার ভেদ আছে। তার মধ্যে প্রথম হলো আবদিয়াত ভক্তি, তাজিমি ভক্তি, তাহাম ভক্তি, সম্মানী ভক্তি, যেটা আপনি আপনার গুরুজন যারা তাদেরকে আপনি দিতে পারেন ভক্তিপূর্ণ সালাম। ভক্তিটা হলো আজিজি মিনতি, এটা আপনি আজিজি মিনতি। একটা মানুষকে যদি আপনি আপনার এই মানুষটার সাথে যদি একটা দ্বন্দ্ব যদি আপনার থাকে, আপনি তার কাছে গিয়ে যদি তার সামনে গিয়ে যদি আপনি আজিজি মিনতি করে ভক্তিপূর্ণ সালাম দেন, ওই মানুষটার মন গলে যাবে, ওই মানুষটা আপনাকে একটা গালিও দিবে। এখানে যারা আছে সবাই সম্মানী ব্যক্তি, তাই আমি এইভাবেই বলেছি যে আমি ভক্তিপূর্ণ সালাম আপনাদের প্রতি আমি রাখলাম আমার দিক থেকে, কারণ এখানে যারা আছে আমি সবাইকে সম্মান করি, আমি সবাইকে শ্রদ্ধা করি, এর জন্য আমি সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালামটা নিবেদন করলাম। এখন যদি বলেন আপনার মুর্শিদকে কি ভক্তি দেন, আমি অবশ্যই আমার মুর্শিদকে ভক্তি দেই, সে ভক্তিটা আলাদা। যেহেতু পালা দেয় নাই, এই বিষয় নিয়ে আমি আর আকবারায়া কথা বলবো না, পালা দিলে অনেক কিছুই বলার থাকতো। চমৎকার লালন সাইজির একটি গান আপনি করেছেন, কানাই কানাই ওলা মেলা বোবাতে খাই রসগোল্লা, এসব দেখি কানার হাট বাজার। কেউ চোখে দেখে না, ওই কানাকে নিয়ে কিন্তু লালন ফকির লালন সাইজি
তিনি কিন্তু গান লেখে নাই। আমি আপনার কাছে জানতে চাই, সাধকের গানটা আপনি গেয়েছেন, আপনি অবশ্যই গানের যে মর্ম কথাগুলো এটা কোন ধরনের লোকদেরকে কানা বিষয়টা বুঝাইছে, এই বিষয়টা আপনার তুলে ধরার দরকার ছিল। আমি বেশি বাইরের থেকে হবিল সরকার মনে হয় এখনই দাঁড়ায় যাবো আর কি। হ্যাঁ হিট হয়ে গেছে রে বাবা। আমার ভাইয়ের কাছে আমি জানতে চাই, এই যে লালন সাইজি তিনি এই গানটা লিখেছেন, এসব দেখি কানার হাট বাজার। গানটার প্রত্যেকটা অন্তরার মধ্যে কথার অর্থ আছে শুরু থেকে শেষ পর্যন্ত। আমি জানতে চাই এই গানটা লালন সাইজি তিনি কেন এই গানটা কাদেরকে উদ্দেশ্য করে কি কারণে এই গানটা লিখেছেন এবং তিনি গানের ভাষায় কি বুঝাইতে চাইছেন, এটা আজকে হবিল সরকার আমাদেরকে বুঝাইয়া যাবেন।